গত আসরে আমরা সূরা ফাথের ২৫ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। কাজেই আজ আমরা এই সূরার ২৬ থেকে ২৯ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই ২৬ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। স্মরণ করুন যখন কাফিররা তাদের অন্তরে পোষণ করেছিল গোত্রীয় অহমিকা, তাও আবার অজ্ঞতার যুগের অহমিকা। তখন আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাজিল করলেন আর তাদেরকে তাকওয়ার বাক্যে সুদৃঢ় করলেন, আর তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত। আর আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। গত কয়েক আসরে আমরা হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা করেছি। এরপর আজকের এই আয়াতে বলা হচ্ছে, জাহিলি যুগের অহমিকার কারণে মক্কার কাফেররা মদিনা থেকে আগত মুসলমানদের ওমরা করার অনুমতি দেয়নি। তারা বলেছিল, এই মুসলমানরা বদর ও উহুদের যুদ্ধে আমাদের বাবা ও ভাইদের হত্যা করেছে। এখন আমরা কিভাবে মক্কা শহরে প্রবেশের অনুমতি দিয়ে তাদেরকে প্রাণ নিয়ে মদিনায় ফিরতে দেব? অথচ তারা একথা ভালো করে জানত, কাউকে কাবাঘর জিয়ারতে বাধা দেওয়ার অধিকার কারণেই এবং মক্কা সকলের জন্য নিরাপদ শহর। এর বিপরীতে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে এমন প্রশান্তি ঢেলে দিয়েছেন যে তারা কাবাঘর জিয়ারতের ন্যায়সঙ্গত অধিকার থেকে বিরত থাকতে সম্মত হন, যার ফলে পরবর্তী বছরগুলোতে নির্বিঘ্নে হজ করার সুযোগ সৃষ্টি হয়। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: ১. জাহিলি যুগের অযৌক্তিক রীতিগুলো পরিহার করতে হবে। ২. ঈমান ও তাকওয়ার দাবিদার ব্যক্তিদেরকে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং প্রশান্ত চিত্তের অধিকারী হতে হবে। এবারে এই সূরার ২৭ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। অবশ্যই আল্লাহ তার রাসূলের স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে, মাথা মুন্ডন করে এবং চুল ছেটে নির্ভয়ে। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না। এছাড়াও তিনি তোমাদেরকে দিয়েছেন এক অত্যাসন্ন বিজয়। মক্কা রওনা হওয়ার আগে আল্লাহর রাসূল স্বপ্ন দেখেন যে তিনি সাহাবীদের নিয়ে মক্কায় প্রবেশ করে ওমরা হজ পালন করছেন। সাহাবীদের কাছে তিনি এই স্বপ্নের কথা ব্যক্ত করেন। একথা শুনে সাহাবীরা ভাবলেন, এই স্বপ্ন বুঝি চলতি বছরই বাস্তবায়িত হবে। এ কারণে মক্কার কাছাকাছি গিয়ে কাফেররা যখন তাদের গতিরোধ করে, তখন কারো কারো মনে এই সংশয় তৈরি হয় যে তাহলে কি রাসূলের স্বপ্ন মিথ্যা হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে এই আয়াত নাজিল হয়। হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী মদিনার মুসলমানরা পরের বছর অত্যন্ত নিরাপত্তা ও প্রশান্তির সঙ্গে ৩ দিন ধরে আল্লাহর ঘর জিয়ারত করেন। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: ১. আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কখনো কখনো নিজ প্রজ্ঞা অনুযায়ী তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় পিছিয়ে দেন। তাই বলে আমাদের মনে যেন আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে কোনো সংশয় সৃষ্টি না হয়। ২. শত্রুর ভয়ে নয়, বরং সমাজের কল্যাণে যে শান্তি চুক্তি করা হয় তার উপকার অনেক বেশি। এমনকি এ ধরনের অপমানজনক চুক্তির ফলে পরবর্তী সময়ে কাফিরদের উপর বিজয়ের ক্ষেত্র সৃষ্টি হয়। এবারে সূরা ফাতহের ২৮ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। তিনিই তাঁর রাসূলকে পথনির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, অন্য সমস্ত দিনের উপর একে জয়যুক্ত করার জন্য, আর এ ব্যাপারে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আগের আয়াতে মক্কার মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর এই আয়াতে বলা হচ্ছে, এই বিজয় চলতে থাকবে এবং এমন একদিন আসবে যেদিন বিশ্বব্যাপী অন্য সব ধর্মের উপর ইসলাম বিজয়ী হবে। কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং তিনি মানুষকে সৌভাগ্যের পথ নির্দেশ করেন। হাদিসে এসেছে, শেষ জামানায় রাসূলের বংশধরদের মধ্য থেকে মাহাদি নামের এক ব্যক্তির হাতে আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি সত্যে পরিণত হবে। ইমাম মাহদী আল্লাহর বিশেষ অনুগ্রহে অত্যাচারীদের পরাস্ত করবেন এবং সারা বিশ্বে ন্যায়, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল: ১. আল্লাহর ইচ্ছায় একদিন গোটা বিশ্বে সত্য দিন প্রতিষ্ঠিত হবে। সেদিন সকল মানুষের হেদায়েতের পথ উন্মুক্ত হবে।
2, অতীতের ঐশী ধর্মগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ, কিন্তু ইসলাম কোনো নির্দিষ্ট সময়ের ধর্ম নয়। কাজেই ইসলাম একদিন গোটা বিশ্ববাসীর ধর্মে পরিণত হবে। এ কারণে মুসলমানদেরকে তাদের দ্বীনি কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে এবং বিশ্ববাসীর সামনে ইসলামের প্রকৃত ভাব মর্যাদা তুলে ধরতে হবে। এবারে সূরা ফাথের শেষ আয়াত অর্থাৎ 29 নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর ও নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে সিজদার প্রভাবে পরিস্ফুট হবে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত, আর ইনজিলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারাগাছ যা থেকে নির্গত হয় কচি পাতা, তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যা চাষীদের জন্য মনোমুগ্ধকর। এভাবে আল্লাহ বিশ্বাসীদের সমৃদ্ধি দ্বারা অবিশ্বাসীদের অন্তর্জালা সৃষ্টি করেন। তবে কাফেরদের মধ্যে যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহা পুরস্কারের। এই আয়াতে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রয়োজনীয় শর্তগুলোর কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, অন্যান্য ধর্মের উপর ইসলামের বিজয়ের জন্য মুসলমানরা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে ঢেলে সাজাবে। 1, শত্রুদের বিরুদ্ধে তাদেরকে অত্যন্ত কঠোর হতে হবে। 2, ইমানদারদের মধ্যে সম্পর্ক হবে ভালোবাসা, হৃদ্যতা ও সহানুভূতির। 3, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে ইবাদত বন্দেগীর। 4, নিজেদের কর্তব্য হবে অর্থনৈতিক ও রাজনৈতিক সমৃদ্ধি অর্জন করার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালানো। মুসলমানরা যদি এই বিষয়গুলোকে তাদের জীবন পরিচালনার মানদণ্ড বানাতে পারে, তাহলে তারা শুধু পার্থিব জীবনে শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে তাই নয়, সেই সঙ্গে কিয়ামতের দিন আল্লাহর ক্ষমা ও পুরস্কার লাভ করতে পারবে। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: 1, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের প্রতিটি দিক সম্পর্কে এখানে প্রয়োজনীয় দিক নির্দেশনা রয়েছে। 2, মুসলমানদের সংখ্যা ও গুণগত মান বৃদ্ধিতে ইসলামের শত্রুদের অন্তরে গাত্রদাহ সৃষ্টি হয়।